বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। কাকদ্বীপে নতুন মন্ত্রীকে কাছে পেয়ে নদীবাঁধ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসীরা। তৃণমূল সরকারের আমলে নদীবাঁধ তৈরি করার সময় লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করা হয়েছে। এমনকি নামমাত্র কাজ করে তুলে নেওয়া হয়েছে বাঁধ মেরামত করার জন্য বরাদ্দ হওয়া কয়েক লক্ষ টাকা। তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ঠিকাদারদের কাজে লাগিয়ে এমন কাজ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানাকে কাছে পেয়ে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, কাকদ্বীপ বিধানসভার বুদাখালী গ্রাম পঞ্চায়েতের নিউ বকখালী এলাকার ঝাউ জঙ্গল ক্রমশ নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। প্রায় 1000 মিটারেরও বেশি এলাকা গত 2 বছরের মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর কিছুটা জঙ্গল রয়েছে, তা চলে গেলে পুরো গ্রামটাই চলে শেষ হয়ে যাবে। বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এছাড়াও বুদাখালী এলাকার নদী বাঁধেরও এখন বেহাল অবস্থা। অথচ গত বছর প্রায় 5 লক্ষ টাকা ব্যয় করে এই এলাকায় নদী বাঁধ তৈরি করা হয়েছিল। এলাকাবাসীদের অভিযোগ, বাঁধটি তৈরি করতে ব্যাপক অনিয়ম হয়েছে। বরাদ্দ হওয়া কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন স্থানীয় নেতৃত্বরা। বুদাখালীর মানুষ চাইছে স্থায়ী ও স্বচ্ছভাবে বাঁধ মেরামত করা হোক। না হলে সামনেই বর্ষাকাল, বর্ষার আগে বাঁধ মেরামতি না করা হলে গোটা গ্রামটাই ভেসে যাওয়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা। 4,20,000 টাকা বোর্ড লাগিয়েছে। কি কাজের জন্য? ওই নদী বাঁধ দিয়েছে, জল উঠছে চলে গেছিল, গোটা গ্রাম ডুবে গেছিল ইয়াসের সময়। হ্যাঁ, ওই 4,20,000 টাকা বোর্ড লাগিয়েছে, 7,500 টাকা লোককে দিয়েছে, বাদ বাকি টাকা ছেড়ে নিয়েছে অঞ্চল থেকে। মানে এত টাকার দুর্নীতি? দুর্নীতি বাঁধে এখন পরে বাড়িতে সব ঢুয়ে গেছে, চিনতে পারবে না। গেলে একটু মানে 5 মিনিট দূরে গেলে বুঝতে পারবে। কত আগে হয়েছে? সেই ফলক আছে? সময় হ্যাঁ, সেই ফলকটা কি আছে? ফলকটা ওই আবার নিয়ে পালিয়ে গেছে মনে সম্ভবত। ফলকটা এখানে ছিল, ও ফলকটাও নিয়ে পালিয়ে যাওয়া হয়? পালিয়ে গেছে লাস্টের বেলা। যে আমরা বলেছি এত টাকার কাজ হয়েছে, কোথায় কি দেখাও, পালিয়ে গেছে। আমাদের মোট 2 দিন কাজ করেছে না, 800 টাকা করে দিয়েছে। কারা ছিল ওরা? টিএমসি লোকেরা ছিল সব, অঞ্চলের সব দায়িত্ব ওরাই ছিল। আচ্ছা, আজকের মন্ত্রী এলো, আপনারা কি জানালেন এটা? কেন, এটা তো অনেকদিন আগের, এবার প্রতি জায়গায় জানিয়ে তো কিচ্ছু হয় না। সব তো ওদের লোক, কোথায় জানাবে? না, ভূত থাকলে এবার তো সরকার পরিবর্তন হয়েছে, নতুন বলবো, এক এক করে বলবো। মেন আমাদের দরকার হচ্ছে দেবদাস ভূষারানী দাস মারার কেস, এটাই আগে হোক, আগে তো সঠিক তদন্ত হোক আগে। আপনার নামটা বলুন। প্রকাশ কাঞ্জি। মানুষের খুব বিক্ষোভ থাকবেই। বিগত দিনের যে সরকার ছিল তাদের নেতৃত্বে যেভাবে চলেছে, সাধারণ মানুষ দেখেছে, সেই ক্ষোভটা উগড়ে দিতে চাইছে আমার সামনে এসে। ওনারা বলবেন, আমাকে শুনতে হয়েছে। আগামী দিনে যে কাজগুলো হবে, আমি বিধায়ক হয়ে আসার পর থেকে আমাদের সমস্ত দপ্তর, লাইন ডিপার্টমেন্ট যেগুলো কাকদ্বীপে আছেন সরকারিভাবে, তার সঙ্গে কথা বলেছি, বসেছি। এসডিও সাহেব ছিলেন এবং ডিএমের সঙ্গে আমাদের আধিকারিকরা সব বসেছেন। আমরাও সেখানে এমএলএ বিধায়কের সব বসেছি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এবং আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত এসেছি, ভিজিট করে, পরিদর্শন করে, রিপোর্ট দিয়ে সাবমিট করা। আমাদের বলাই হয়েছে আগে থেকে যে বর্ষা আসার আগে যে নদী বাঁধগুলো ভাঙনের সম্ভাবনা আছে সেগুলো মার্কিং করে ইরিগেশন দপ্তরে জমা দেওয়া। ইরিগেশন দপ্তর ইমিডিয়েট সেটাকে সলিউশন করার দরকার। সেইভাবেই ইরিগেশন আধিকারিকরা আছেন আর ওনাদের এমপ্লয়ি, স্টাফ, অফিসার, ইঞ্জিনিয়াররা আছেন, ওনার সঙ্গে আছেন। আমি একা নেই, আমাদের এখানে সমস্ত কর্মীরাও আছেন, গ্রামবাসীরা আছেন। নদী বাঁধের অবস্থা খুব খারাপ দেখে যেগুলো করো ইমিডিয়েট প্রয়োজন সেগুলো করতে বলেছি। ওনারা প্রসেস করে সেটা করবে, তদন্ত সব জিনিস হবে। অলরেডি ইরিগেশন দপ্তরে বহুত কোটি টাকা আমাদের পার্টি থেকে খরচ করা গেল, যেটা গত সরকার যেভাবে ইরিগেশনের বা পিএইচই কাজ হয়ে গেছে দেখিয়ে দিয়েছে, কিন্তু আদৌ কাজ হয়নি। সেগুলো অলরেডি আমরা তদন্তে পাঠাচ্ছি। ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার যে দেওয়া শুরু করেছি গত দিন থেকে, আমরা অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডার যে দেওয়া ছিল, তার প্রথমে আমরা অন্নপূর্ণা যোজনা করেছি, সেটাতে তদন্ত চলছে। ইতিমধ্যে 200-র বেশি গ্রাহককে আমরা অ্যারেস্ট করেছি, কেননা তাদের বেনামি অ্যাকাউন্টে টাকা ঢুকতে। শুধু এটা করা, যার নামে টাকা ঢুকছে তাকে নয়, যে করেছে তাকেও কিন্তু অ্যারেস্ট করা হবে। কাকদ্বীপ থেকে সন্দীপ দাস, রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।